আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সুইসাইড নোট, পর্ব সংখ্যা ৫। লেখনীতে মোহাম্মদ শহীদুল ইসলাম রাজন। অবশ্য নীলা শ্রাবণের উপর অনেক বেশি রাগ হচ্ছিল ঝুমুরের। কথা ছিল ঝুমুরের কলেজের সামনে তারা দুজন ঝুমুরের জন্য অপেক্ষা করবে সেদিন। সে ক্লাস শেষ করে বের হয়ে দেখা করবে। তার কাছে তখন কোনো ফোন ছিল না। কিন্তু নীলা শ্রাবণ এত দেরি করলো যে ঝুমুর কলেজ ছুটি হওয়ার ২০ মিনিট পর্যন্ত কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে হলো। ঝুমুর অত বেশি রাগ করতো না যদি ছেলেরা কলেজের সামনে তাকে একা দাঁড়ানো অবস্থায় দেখে অনেক বিরক্ত না করতো। বিষয়টাতে তার অনেক খারাপ এবং ভয় দুটোই লেগেছিল। তাই সে নীলা শ্রাবণের অপেক্ষা না করে বাজারের দিকে হাঁটা শুরু করলো। ভেবেছিল বাসায় চলে যাবে। বাজার এবং কলেজের মাঝপথেই নীলা শ্রাবণের সাথে তার দেখা। তারা যখন রিক্সা করে কলেজের দিকে যাচ্ছিল, নীলা ঝুমুরকে দেখতে রিক্সা থেকে নেমে গেল। ঝুমুর তখন প্রচণ্ড রাগ। সে দুজন দেখা সত্ত্বেও হাঁটতে থাকলো। পেছনে তাকানোর প্রয়োজনও মনে করলো না। নীলা ঝুমুরের রাগ সম্পর্কে জানতো। সে শ্রাবণকে ইশারা দিল, যাও, তুমি থামাও। নীলা আর ঝুমুর মাঝে দূরত্ব তখন ১ মিনিটের পথ। শ্রাবণ প্রথমে পেছন থেকে ডাকলো। ঝুমুর তার কথা কানেই নিল না। সে বরং তার চলার গতি পূর্বের তুলনায় কিছুটা বাড়িয়ে দিল। শ্রাবণ পেছনে ফিরে নীলার দিকে তাকিয়ে নীলা ইশারা দিল দ্রুত পায়ে ঝুমুরকে থামানোর জন্য। শ্রাবণ অনেক দ্রুত পায়ে হেঁটে গিয়ে পেছন থেকে ঝুমুরের ব্যাগের একটা কালো ফিতা ধরে ওকে দাঁড় করালো। ঝুমুর তবুও হাঁটছিল, চেষ্টা করছিল, কিন্তু না পেরে পেছনের দিকে হাত দিয়ে টান দিয়ে ফিতা ছাড়িয়ে আবার হাঁটা শুরু করলো। তখন শ্রাবণ তার ব্যাগে ধরেই টান দিয়ে দাঁড় করালো। ঝুমুর পেছনের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা, এমন করেন কেন? তার চোখ মুখ লাল হয়েছিল। বোঝাই যাচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সে। শ্রাবণ ক্ষমা চাওয়ার ভঙ্গিতে ঝুমুরের কাছে তাকালো। ঝুমুরের পেছনে তার বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আজ বাসায় আয়, তোর খবর আছে। নীলা ততক্ষণে ঝুমুরের কাছে চলে এলো। ঝুমুর শার্ট টেনে ইশারা দিল, বুঝিয়ে বলতে সব। পরে শ্রাবণ বলল, ঝুমুর শোনো, আমাদের একটু দেরি হয়ে গেছে, তো তাই এমন হলো, সরি। ঝুমুর চোখ বড় বড় করে শ্রাবণের দিকে তাকালো। ঝুমুর এমনিতেই চোখ একটু বড়, তার উপরে আরও বড় করলে কথাই নেই। এবার তো একটু পিছিয়ে নীলাকে টান দিয়ে আবারও পেছনে গেল। তারপর বলল, ওই, এত দেরি করলি কেন? একটু দেরি হলো শ্রাবণের জন্য। এটা শুনে শ্রাবণ নীলাকে বলল, আমার লেট? ঝুমুর রেগে বলল, কথাই বলবেন আপনারা, কথাই বলবেন না আপনারা। আমি কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম জানেন? আর কিছু ছেলে আমাকে আর চোখে যা তা বলতে লাগলো। এ কথার বিপরীতে শ্রাবণ একটু মজা করে চাপা স্বরে বলল, আমার শালিকা তো সুন্দরী, তাই তো ছেলেরা এমন করে। দেখতে হবে না শালিকাটা কার? এটা শুনে ঝুমুর আরও রেগে গিয়ে নীলাকে বলল, আমি কিন্তু এবার, বলতে গিয়েও থেমে গেল। তারপর শ্রাবণ বলল, আপনি আমার সাথে কথা বলবেন না? শ্রাবণ হালকা হেসে বলল, আমি তো নীলার সাথে কথা বলছি। শ্রাবণের হাসি দেখে ঝুমুর রাগ আবারও বেড়ে গেল। রেগে বলল, যার সাথেই বলুন, আমাকে নিয়ে যেন কিছু না শুনি। ওকে। তারপর তিনজন হাঁটতে লাগলো। শ্রাবণ মাঝে মাঝে ইচ্ছে করে ঝুমুরের পাশে গিয়ে হাঁটতে লাগলো। এ দেখে ঝুমুর পিছিয়ে নীলার সাথে চলে আসলো। তারপর শ্রাবণও একটু পিছিয়ে যায়। হাঁটতে হাঁটতে একসময় একটা লাইব্রেরির সামনে গিয়ে থামলো তারা। ঝুমুর কিছু বই নেবে, পাঠ্য বই। ঝুমুর যখন বই আর লেখকের নাম দেখে নিচ্ছিল দোকানদারকে, তখনই শ্রাবণ বার কয়েক এই এই সে বলে কথা বলার চেষ্টা করছিল ঝুমুরের সাথে। ঝুমুর কোনো কথা বলেনি, তবে মাঝে মধ্যে চোখ বড় বড় করে তাকিয়েছিল। বই কেনা শেষে শ্রাবণ ওকে জিজ্ঞেস করলো, আর কিছু নিবে না? ঝুমুর নীলাকে বলল, আপু বাসায় চল। বিপরীতে নীলা বলল, কিছু খাবি না? ঝুমুর সোজা না করে দিল আর বলল, বাসায় চল, তারপর তোরে খাওয়াচ্ছি। তারপর তিনজনে সিএনজি স্টেশনে, সেখান থেকে ঝুমুরদের বাসা যাওয়া হয়। সেখানে গেল। শ্রাবণ দুজনকে গাড়ি তুলতে গিয়ে দিয়ে চলে আসতেই ঝুমুর নীলাকে বলল, ওনাকে বল আর যেন এরকম না করে।
নীলা একথা শুনে শ্রাবণকে হেসে বলল, শুনেছ কি বলছে ঝুমুর? আর যেন এমনটা না হয়। শ্রাবণ ঝুমুরের দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা, আর হবে না। কিন্তু এরকমটা আরও হলো, বেশ কয়েকবার। ঝুমুর যে কলেজে পড়তো সেই কলেজ থেকেই শ্রাবণের বাসায় 30 মিনিটের পর। তাই মাঝে মধ্যেই নীলা বিভিন্ন জিনিস ঝুমুরের মাধ্যমে শ্রাবণের জন্য পাঠাতো। ঝুমুর প্রথমে খাবার আনতে রাজি হতো না, পরে নীলাকে অনুরোধ করলে সে আনতে রাজি হতো। দু বোনের সমঝোতা অনুযায়ী কথা থাকতো, শ্রাবণ এসে বাজারের ঠিক সেখানে দাঁড়িয়ে থাকবে যেখানে তাদের বাসার রাস্তা শুরু হয়, যাতে করে ঝুমুর গাড়ি থেকে নেমে খাবারটা দিয়ে দ্রুত চলে যেতে পারে। কিন্তু শ্রাবণ প্রতিবারই দেরি হতো, 15-20 মিনিট করে। শ্রাবণের একটা বদভ্যাস ছিল, সে অনেক রাত করে ঘুমাতো এবং উঠতেও দেরি করে। তাই ঝুমুর এখন তার বাসার রাস্তার মোড়ে এসে দাঁড়াতো, সে তখনও ঘুমিয়েই থাকতো। নীলা ঝুমুরের কলের পর কল ঘুম ভাঙতো, তখন ঝুমুর রাস্তার পাশে এসে দাঁড়িয়ে দ্রুত রিক্সা থেকে আসতে আসতে শ্রাবণ 15-20 মিনিট লাগতো তার। তারপর ঘুম ঘুম চোখে মুখোমুখি হতো ঝুমুরের। সে কখনো ইচ্ছে করে দেরি করতো না, তার দেরি কেন যেন হয়েই যেত। ঝুমুরও কিছুটা বোকা ছিল। রাস্তার মাঝে একটা ময়লার ড্রেন ছিল, সেখানে অনেক দুর্গন্ধ হতো। প্রতিবার সে ড্রেনের পাশে দাঁড়াতো। অবশেষে দাঁড়ানোর একটা কারণ ছিল, সেখানে রিক্সা অটোরিক্সা দাঁড়াতো বলেই ছেলেরা উত্ত্যক্ত করার সুযোগ কম ছিল। গন্ধযুক্ত ড্রেনের পাশে দাঁড়ানো নিয়ে শ্রাবণ প্রতিবার মজা করত। শ্রাবণের মজা করা দেখে ঝুমুরের মনে করত শ্রাবণ তাকে ইচ্ছে করে এমন দাঁড় করিয়ে রাখত। শ্রাবণ খুব ইচ্ছে ছিল খাবার দেওয়ার সময় ঝুমুরকে সে অনেক কিছু কিনে দেবে, কিন্তু সে এত দেরি করে আসতো যে তখন ঝুমুরের মুখের দিকে তাকানোই যেত না। শ্রাবণকে সরি বলার সুযোগও দিত না তখন। শ্রাবণকে তখন দুই দিকে ঝগড়া সামলাতে হতো, বকাও খেতে হতো। এদিকে ঝুমুর আর অন্যদিকে নীলা। তোমাকে বারবার বলেছি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে, ঝুমুর আসার 30 মিনিট আগে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতে, আর তুমি প্রতিবার দেরি করো। তোমার কারণে কথা শুনতে হয় আমার। আজ আসলে আজ আসলে আমার খবর করে ছাড়বে। বারবার বলেছি ঝুমুরের ক্লাস থাকে আর ওর রাগ বেশি। সে তোমাকে তো কিছুই বলবে না, এসে লাগবে আমার সাথে। কত কষ্ট করে বুঝে খাবার নিতে পাঠিয়েছি, আর নিবে নাও হয়তো। নীলা যখন এসব বলতো তখন শ্রাবণ চুপ করে কেবল শুনতো। শ্রাবণের এই চুপ থাকাটা দেখে নীলা আরও রেগে যেত আর বলতো, এখন চুপ করে আছো কেন, কিছু বলো। চাপা স্বরে শ্রাবণ বলতো, কি আর বলবো, খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। সারাদিন রাত ঘুমাও, খাবারগুলো একটু খেয়ে বলো কেমন হয়েছে। কে রান্না করেছে এসব? আমি আর ঝুমুর। আন্টি কিছু করেনি? না, আম্মু সব দেখিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর খেয়ে কল দিত শ্রাবণ, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করে সব বলতো নীলাকে। তবে অদ্ভুত হলো, সে ঝুমুরে প্রায় বিরক্ত হয়ে থাকতো শ্রাবণের উপর। সেই ঝুমুর আবার নীলা শ্রাবণের ঝগড়া হলে শ্রাবণের পক্ষ হয়ে প্রতিবার কথা বলতো। সে ঝুমুরই তার মায়ের কাছে শ্রাবণের এত গাদা গাদা প্রশংসা করতো সবসময়। দু বোন তাদের মায়ের কাছে শ্রাবণকে অনেক বড় করে তুলতো। তাদের মাও মাঝে মধ্যে শ্রাবণের কথা বলতো। যখন ঝুমুর শ্রাবণের দেরি করা নিয়ে ঝগড়া করত, তখন তাদের মা শ্রাবণের পক্ষ নিত আর বলতো, ছেলেটার রাত জেগে পড়াশোনা করে, তাই উঠতে দেরি করেছে। আর একটু দাঁড়ালে অত ক্ষতি হবে না। তোদের মতো তার মা পাশে থাকলে সেও খাবার নিত না। এসব বললে দু বোনই একবারে চুপ হয়ে যেত। নীরবতা ভেঙে হঠাৎ একে অন্যকে দেখে তাকিয়ে হেসে দু বোন বলতো, দেখেছো অন্যের ছেলের জন্য কত টান, আর আমাদের জন্য শুধু শাসন করে। আমি শুধু শাসন করি, যা ভাগ সামনে থেকে। এরপর আবার তিনজনই হেসে উঠত। সুযোগ পেলে শ্রাবণ ঝুমুরকে প্রায়ই খেপাতো খাবার হাতে দাঁড়ানো নিয়ে, আর ঝুমুর তখন রেগে যা তা বলে ফেলতো। নীলা মাঝে মধ্যে এ নিয়ে ঝুমুরের সাথেও রাগ করতো। সে চাইতো না শ্রাবণ কারো কাছে ছোট হোক। ঝুমুর সেদিন শ্রাবণের নীলার প্রথম ঝগড়ার দিন অনেক বুঝিয়ে শুনে নীলার রাগ ভাঙিয়েছিল। রাত তখন 8টা। শ্রাবণকে কল দিল নীলা। শ্রাবণ নীলার কলের প্রতীক্ষা ছিল অনেক আগ থেকেই।
অবশেষে কাঙ্ক্ষিত কল দেখে দ্রুত ধরল। নীলা এপাশ থেকে রেগে অনেক কিছু বলা শুরু করলো। যে মানুষটির সাথে কথা বলার জন্য সারাদিন ধরে প্রতীক্ষা করছিল শ্রাবণ, তার মুখ থেকে একটু কথা শুনতেই সারাদিনের সকল চিন্তা, মাথা ব্যথা মুহূর্তেই সব উধাও হয়ে গেল তার। নীলা যে তাকে অপর পাশ থেকে একের পর এক বকা দিয়ে যাচ্ছে সেদিকে তার খেয়াল নেই। নীলা একটু কথা বলাতেই তার যেন শান্তি মনে হতে হয়, যেন কত বছর কথা হয়নি তাদের, যেন কত জন্মের প্রতীক্ষা ছিল সে। নীলা যখন দেখল সে শুধুই রাগ দেখিয়ে যাচ্ছে, বিপরীতে শ্রাবণের নীরবতা ছাড়া আর কিছুই নেই, তখন সে রাগ আরও বেড়ে গেল। কি সমস্যা? চুপ করে আছো কেন? কই চুপ, বলো, শুনছি। শুনছো মানে? আমি এতক্ষণ কি বললাম? আচ্ছা সরি। সরি মানে? আচ্ছা সরি তো। সরি বললেই সব দোষ শেষ হয় নাকি? আচ্ছা বাদ দাও না, আর হবে না। ঝুমুর ছিল বলেই বেঁচে গেছো। যাই হোক, ঝুমুরকে আইসক্রিম কিনে দিও। আমি কেন কিনে দিব? তুমি দিবা? সে আমার থেকে নেয় না তো। তাহলে কি করব? তুমি জানো সে আজ আমার কত সুন্দর ক্লিপটা ভেঙে ফেলেছে। কেন? কি জানি। তুমি কিছু করনি তো? না, শুধু তার ক্লিপটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। কিছু বলার নেই আমার। সে ঠিকই করেছে। কি? আচ্ছা কাল কখন বের হবে? কাল কেন? কাল যে ভালোবাসা দিবস। এখন রাখছি, মা ডাকছে। ওকে, পরে কল দিব। পরদিন 8:30টায় শ্রাবণকে কল দিল নীলা। শ্রাবণ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রথমবার কল ধরতে পারেনি সে। দ্বিতীয়বার কল ধরে শ্রাবণ ঘুম ঘুম ভাব নিয়ে বলল, হ্যালো। হ্যালো বলো। হ্যালো বলো মানে? মানে কি বলবো? বলবো বলো। খুব ঘুম পাচ্ছে আমার। ওকে, তুমি ঘুমাও। কোথাও বের হওয়ার জন্য আর কল দিবা না আমাকে। কোথাও বের হবো? এখন তো এত সকাল। এই তুমি ঘুমাও তো। বাই। শ্রাবণ কিছু বলার আগেই কলটা কেটে দিল নীলা। কল কাটার পর শ্রাবণ আবার ঘুমিয়ে পড়ল। 9টার দেওয়া অ্যালার্মে ঘুম ভাঙল তার। তখন আর নীলার মনে করিয়ে দেওয়া লাগবে না কিছুই। নিজেই মনে পড়ল সেদিন তাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। দ্রুত ফোন হাতে নিয়ে কল দিল নীলাকে। নীলা বেশ কয়েকবার কল ধরল না। সে মায়ের সাথে ঘরে কাজ করছিল। পরে ঝুমুর ঢাকলো, কল ধর নীলা। কেন কল দিয়েছ? বের হবা কখন? বের হব না। কেন? ইচ্ছে নেই। তুমি ঘুমাও। বুঝলাম না, এমন করছো কেন? তখন তো নিজেই বললে। কেন বের হব? কোথায় বের হব? এসব কখন? কিছুক্ষণ আগে। তখন তো আমি ঘুমিয়েছিলাম। তোমাকে কিভাবে এসব বললাম? উফ, ঘুমের মধ্যে বলছো। যাই হোক, বাদ দাও, তুমি ঘুমাও। বের হতে হবে না। দ্রুত কল লিস্ট চেক করে নিতেই শ্রাবণ দেখল 8 ঘন্টা আগে নীলার সাথে কথা হয়েছে তার। কিন্তু কি কথা হয়েছে তেমন কিছুই মনে করতে পারছে না। শ্রাবণ তারপর নীলাকে বলল, আচ্ছা সরি, তখন ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে কি না কি বলেছি কে জানে। আচ্ছা রেডি হও, বের হও। যেহেতু সেদিন বের হওয়ার ইচ্ছে নীলারও ছিল, তাই সে আর কথা না বাড়িয়ে বলল, 30 মিনিট পর বের হচ্ছি, পার্কে থেকো। তারপর নীলা শ্রাবণ পার্কে দেখা করলো। ঘোরাঘুরি শেষে মায়ের সাথে দেখা করে আসলো দুজন। হাসি, আনন্দ, খুনসুটি, ঝগড়া, ঝুমুরের সমাধান, এভাবে সুখের দিন কাটতে লাগলো তাদের। তারপর হঠাৎ একদিন নীলা শ্রাবণের সুখের মাঝে নাজিম নামক তৃতীয় পক্ষের আগমন। নাজিম নীলার কলেজে থাকাকালীন সিনিয়র ভাই।